ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে কেজি 2 ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই বোর্ডের অধীনে যে সমস্ত সিলেবাস রয়েছে কেজি 2 ক্লাস 12 তার ইংরেজি অংশের যাবতীয় টপিকস নিয়ে আলোচনা তোমরা পেয়ে যাবে। প্রথম পর্যায়ে আমরা ক্লাস 5 থেকে ক্লাস 12 সমস্ত টেক্সট, সেখানে যত প্রোজ পোয়েট্রি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা, সমস্ত গ্রামাটিক্যাল টপিকস, রাইটিং স্কিল ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। ভয়েস মূলত তিন প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। অ্যাক্টিভ কথার অর্থ হচ্ছে সক্রিয়, প্যাসিভ কথাটির অর্থ হচ্ছে নিষ্ক্রিয়। আরেকটি ভয়েস রয়েছে যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। এটা নিয়ে এখানে বিশেষ কিছু আলোচনা করার নয়, জাস্ট আমরা একটা জিনিস দেখে নিই। ইট লুকস লাইক অ্যাক্টিভ বাট ইট ইজ নট অ্যাক্টিভ, ইট ইজ প্যাসিভ ইন নেচার। এটা দেখতে অ্যাক্টিভ ভয়েসের মতো কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েস নয়। যেমন হি ক্যাচেস কোল্ড, তার ঠান্ডা লেগে যায়, তার ঠান্ডা লাগে। এটা দেখতে অ্যাক্টিভের মতো কিন্তু এটা কোল্ড ইজ কট বাই হিম হবে না। যাই হোক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। মূলত আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে চেঞ্জ করতে হয় তার নিয়মগুলো শিখে নেব। এই নিয়মগুলো ভারী সোজা, আমরা স্টেপ বাই স্টেপ শিখে নেব। তো ভয়েস চেঞ্জ মানে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট নিয়ে একটা খেলা, সাবজেক্ট অবজেক্ট নিয়ে একটা ব্যাপার। তো আমরা দেখে নিই কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। লক্ষ্য করো, হি টেক্স টি, সে চা খায়। এই বাক্যে কে চা খায়, টেক চা খাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। একে আমরা প্রশ্ন করব কে দিয়ে। হু টেক্স টি, কে চা খায়, তার উত্তর আসছে হি, সে। কি হচ্ছে এখানে সাবজেক্ট, এখানে সাবজেক্ট। সে কি খায়, তার উত্তর আসছে টি, এটা হচ্ছে অবজেক্ট। ভয়েস চেঞ্জ মানে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট নিয়ে একটা ব্যাপার। তো এখানে কি হয়, অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে যায়। তার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা জেনে নেব। তো প্রথম নিয়ম হচ্ছে অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে যায়। তো আমরা জেনে নেব সাবজেক্ট কিভাবে চিনব আর অবজেক্ট কিভাবে চিনব। সাবজেক্ট ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে, আর অন্য কোনো কিছু দ্বারা প্রশ্ন করা চলবে না। হি টেক্স টি, সে চা খায়। কে চা খায়, সে হচ্ছে সাবজেক্ট। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। কারা ফুটবল খেলে, হু প্লে ফুটবল, তারা, দে, তারা, এটা হচ্ছে সাবজেক্ট। তারা কি খেলে, ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর বেরিয়ে আসে সেটি হচ্ছে অবজেক্ট, আর অন্য কোনো কিছু দ্বারা প্রশ্ন করা চলবে না। তারা কি খেলে, ফুটবল। যেখানে কাকে প্রযোজ্য হবে সেখানে কাকে দ্বারা প্রশ্ন করা যাবে। আর কিছু কিছু বাক্যে একাধিক অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা যে কোনো একটিকে সাবজেক্ট করে নিয়ে আসতে পারি, সেটা আমরা আলোচনা করছি। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তো তারা কি খেলে, তারা ফুটবল খেলে। ফুটবল হচ্ছে অবজেক্ট। তো এখন সাবজেক্ট মূলত এখানে অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, তার নিয়মগুলো আমরা এখানে আলোচনা করব। লক্ষ্য করো, হি টেক্স টি, সে চা খায়। প্রথম নিয়ম হচ্ছে অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে। অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে এলো। এরপর বি ভার্বের ফর্ম টেন্স অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি ইত্যাদি বসবে। প্রত্যেকটি টেন্সের নিয়ম আলাদা। এখানে নিয়ম হচ্ছে টি যেহেতু সিঙ্গুলার,
যদি একটি বুঝায় তাহলে আমরা ইজ বসাবো। মূল ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্বের থার্ড ফর্ম টেক, টুক, টেকেন। সাবজেক্টটা অবজেক্ট হয়ে চলে যাবে। আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, এবং তার আগে প্রিপোজিশন বাই বসবে। কিছু কিছু ক্ষেত্রে অ্যাট, উইথ, টু ইত্যাদিও বসে, সেগুলো আমরা পরে আলোচনা করব। মূল নিয়ম লক্ষ্য করো, সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট হয়ে চলে যাবে, অবজেক্ট সাবজেক্ট, অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসবে। এটি হচ্ছে প্রথম নিয়ম। সাবজেক্ট অবজেক্ট হয়ে চলে যাবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসবে। এর কতগুলো নিয়ম রয়েছে। এরপর লক্ষ্য করো, বিভিন্ন টেন্স অনুযায়ী এই নিয়মগুলো কিভাবে বদলে যায়। তাহলে দেখা যাক, ভয়েস চেঞ্জে সাবজেক্ট যদি আই থাকে তাহলে সেটা অবজেক্টে বাই মি হয়ে যাবে, অর্থাৎ মি হবে, তার আগে বাই বসবে। উই থাকলে আস বাই আস, আস হবে, তার আগে বাই বসবে। ইউ থাকলে বাই ইউ, সি থাকলে বাই হার, দে থাকলে বাই দেম, দা বয় থাকলে বাই দা বয়, দা গার্ল থাকলে বাই দা গার্ল, অর্থাৎ যেটি থাকবে তার আগে বাই বসবে। তাহলে প্র্যাকটিক্যালি কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় আমরা ইনডিফিনিটে আবার আগে দেখে নিই। হি টেক্স টি, সে চা খায়। কে চা খায়? সে, এটা হচ্ছে সাবজেক্ট। সে কি খায়? টি, এটা হচ্ছে অবজেক্ট। টি সাবজেক্টের জায়গায় আসবে, টি। অ্যামিজার, এটাকে যেহেতু সিঙ্গুলার বলে ট্রিট করা হয় তাহলে ইজ বসলো, যদি প্লুরাল হতো তাহলে আর বসতো, যদি এখানে আই থাকতো তাহলে এম হতো। টি ইজ মূল ভার্বের সবসময় থার্ড ফর্ম, ভয়েস চেঞ্জ মানেই ভার্বের থার্ড ফর্ম। টি ইজ টেকেন, হি থাকলে বাই হিম, এটা আমাদের লেখা হয়নি। হি থাকলে, সি থাকলে বাই হার, হি থাকলে বাই হিম, হি থাকলে বাই হিম। তাহলে ভয়েস চেঞ্জ মানে হচ্ছে সাবজেক্ট অবজেক্টের জায়গায় আসবে, তার আগে একটা বাই বসবে। তার একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে, আবার বলছি, আই থাকলে বাই মি, উই থাকলে বাই আস, ইউ থাকলে বাই ইউ, সি থাকলে বাই হার, হি থাকলে বাই হিম, দে থাকলে বাই দেম, দা বয় থাকলে বাই দা বয়, দা গার্ল থাকলে বাই দা গার্ল। এটা যদি ভালো করে বুঝতে পারো সবগুলো বুঝে যাবে। হি টেক্স টি, সে চা খায়। কে চা খায়? সে। সে কি খায়? এটা হচ্ছে সাবজেক্ট। কে বা কারার উত্তরে যেটা বেরিয়ে আসে সেটা সাবজেক্ট। সে কি খায়? এটা হচ্ছে অবজেক্ট। প্রথম নিয়ম হচ্ছে সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে যাবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসবে। তাহলে টি আগে চলে এলো, ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়ে গেল টি। এরপর অ্যামিজার বসবে টেন্স অনুযায়ী, ইনডিফিনিট টেন্সে অ্যামিজার, আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার, ফিউচার টেন্স হলে শ্যাল বি উইল বি। টি ইজ ভয়েস চেঞ্জ মানে সমস্ত ভয়েস চেঞ্জে ভার্বের থার্ড ফর্ম। টেক, টুক, টেকেন, ভার্বের থার্ড ফর্ম গুলো আমাদের জেনে নিতে হবে। টেক, টুক, টেকেন। টি ইজ টেকেন বাই হিম, এটা প্রশ্নবোধক। ডাজ হি টেক টি, সে কি চা খায়? দেখো, ডাজ হি টেক টি ফার্স্ট চেঞ্জে যদি ছন্দটা শিখে নিতে পারো তাহলে মনে হবে এটা ভারী সোজা। ভার্স চেঞ্জ সত্যিই ভারী সোজা। ডাজ হি টেক টি, সে কি চা খায়? এটা ভার্স চেঞ্জে ইজটাকে আগে নিয়ে এলেই হয়ে যাবে। ইজ টি টেকেন বাই হিম, সমস্ত ক্ষেত্রে ইজ টি টেকেন বাই হিম, ইজ টি টেকেন বাই হিম। এটার সাথে এটা তুলনা করো, ইজটা খালি আগে চলে এলো, আর কোনো চেঞ্জ হয়নি। এটা নাবাচক। হি ডাজ নট টেক টি, হি ডাজ নট
টেক টি, সে চা খায় না। এটা ভার্সেস ভারী সোজা, ইজের পরে খালি একটা নট বসে যাবে, ইজের পরে একটা নট বসে যাবে। টি ইজ নট, টি ইজ নট টেকেন বাই হিম, টি ইজ নট টেকেন বাই হিম। এটার সাথে এটা তুলনা করো, ইজের পরে খালি নট বসে গেছে আর কোনো চেঞ্জ হয়নি, ইজের পরে নট বসে গেছে। একইভাবে কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স একই নিয়ম। মূল ছন্দটা যদি রপ্ত করো, ভয়েস চেঞ্জ জলের মতো সোজা। দেখো এরপর আমরা কন্টিনিউয়াস টেন্সে একই জিনিস ভয়েস চেঞ্জ আলোচনা করছি। হি টেক্স টি, এটাই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জটা হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি টেক্স টি, এটা কন্টিনিউয়াস টেন্স হবে হি ইজ টেকিং টি। এখানে একটা অতিরিক্ত বিং বসবে, হি ইজ টেকিং টি, তার প্রশ্নবোধক। ইজ হি টেকিং টি, সে কি চা খায়, এর নামবাচক হি ইজ নট টেকিং টি। আগে আমরা এগুলো শিখে নিই। হি ইজ টেকিং টি, লক্ষ্য করো এটা ইজের পরে একটা বিং বসিয়ে দাও, এটার ভয়েস চেঞ্জ হয়ে যাবে। টি ইজ বিং টেকেন বাই হিম, টি অবজেক্ট সাবজেক্টের জায়গায় এলো, এটা যা আছে তাই হুবহু। টি ইজ একটা অতিরিক্ত কন্টিনিউয়াস টেন্সে কি বসে, বিং। টি ইজ বিং টেকেন বাই হিম, টি ইজ বিং টেকেন বাই হিম। সিমেট্রিটা লক্ষ্য করো, টি ইজ টেকেন বাই হিম, একটা অতিরিক্ত বিং, টি ইজ বিং টেকেন বাই হিম। প্রশ্নবোধকে একই নিয়ম, এই ইজটা আগে চলে আসবে। ইজ টি বিং টেকেন বাই হিম, ইজ টি বিং টেকেন বাই হিম। এখানে জিজ্ঞাসার চিহ্ন, এখানে জিজ্ঞাসার চিহ্ন। লক্ষ্য করো এই ইজটা খালি আগে চলে এলো, আর কোনো পরিবর্তন হয়নি। নাবাচকে ইজের পরে একটা নট বসবে। টি ইজ নট, টি ইজ নট বিং টেকেন বাই হিম, বাই হিম। টি ইজ নট বিং টেকেন বাই হিম। লক্ষ্য করো ইজের পরে একটা নট বসে গেল। প্রশ্নবোধকে ইজ আগে, নাবাচকে ইজের পরে একটা নট বসে গেল। ইনডিফিনিট গেল, কন্টিনিউয়াস গেল, আর পারফেক্ট টেন্স। পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট মানে হ্যাজ বিন, হ্যাভ বিন। হি হ্যাজ টেকেন টি, সে চা খেয়েছে। হি হ্যাজ টেকেন টি, সে চা খেয়েছে। পারফেক্ট টেন্সে মনে রাখবে বিন, বি ডবল এন। কন্টিনিউয়াস টেন্সে বিং, বিই আই এন জি। কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েসে একটা বিং, পারফেক্ট টেন্সে বিন। হি হ্যাজ টেকেন টি, প্রশ্নবোধকে কি হবে, হ্যাজ হি টেকেন টি, হ্যাজ হি টেকেন টি। নাবাচকে হি হ্যাজ নট টেকেন টি, হি হ্যাজ নট টেকেন টি। সে কি নিয়ম, সে চা খেয়েছে, কি খেয়েছে, চা, আগে চলে এলো টি। এখানে হ্যাজ বিন, হ্যাভ বিন।
টি একটা বোঝালে হ্যাজ, একের বেশি বোঝালে হ্যাভ। টি হ্যাজ বিন, এখানে তো থার্ড ফর্ম দেওয়া আছে, এটা আরো সোজা। টি হ্যাজ বিন টেকেন বাই হিম। প্রশ্নবোধকে এই হ্যাজটা আগে চলে আসবে, আর কিচ্ছু নেই। হ্যাজ টি, বাদ বাকি যা কিছু আছে সব নিজের জায়গায় থাকবে, বাদ বাকি সমস্ত ওয়ার্ড তার নিজের জায়গায় থাকবে। হ্যাজ টি বিন টেকেন, হ্যাজ টি বিন টেকেন বাই হিম। হ্যাজ টি বিন টেকেন বাই হিম। লক্ষ্য করো এই হ্যাজটা আগে চলে এলো, আর কিচ্ছু চেঞ্জ হয়নি। না বাচকে হ্যাজের পরে একটা নট বসে যাবে। টি হ্যাজ নট বিন টেকেন বাই হিম। হ্যাজের পরে একটা অতিরিক্ত নট বসলো। এটি হচ্ছে ছন্দ। এই ছন্দটি যদি বুঝতে পারো সমস্ত ভয়েস চেঞ্জ হয়ে যাবে। মূল ফর্ম হি হ্যাজ, মূল ফর্ম হচ্ছে এখানে হি হ্যাজ টেকেন টি, এরপর যা কিছু আসবে সেগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। হি হ্যাজ টেকেন টি ইন দ্য মর্নিং, কমপ্লিমেন্টে কোনো চেঞ্জ হবে না, কমপ্লিমেন্টের জায়গায় থাকবে। তাহলে আবার দেখে নি, হি টেক্স টি, সে চা খায়, সাবজেক্ট অবজেক্ট। কে চা খায়, কে চা খায়, তার উত্তরে হি হলো সাবজেক্ট। সে কি খায়, টি অবজেক্ট। নিয়ম হচ্ছে সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে সমস্ত ভয়েস চেঞ্জে। সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে। এরপর নিয়ম হচ্ছে এমিজার টেন্স অনুযায়ী এমিজার, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি এগুলো বসবে। এটা আমরা শিখে নেব। তাহলে আজকে ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জের মূল নিয়মগুলো আমরা দেখে নিই। সাবজেক্ট অবজেক্টের জায়গায় আসবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে যাবে। হি টেক্স টি, টি এমিজার বসলো, ইজ মূল ভার্বের থার্ড ফর্ম টেকেন বাই হিম। টি ইজ টেকেন বাই হিম। হি টেক্স টি, টি ইজ টেকেন বাই হিম। এর প্রশ্নবোধক সে কি চা খায়, ডাজ হি টেক টি। প্রশ্নবোধকের নিয়ম হচ্ছে ইজটা আগে চলে আসবে। এই এমিজার যেটি আছে, এমিজার প্রেজেন্ট টেন্সে এমিজার, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার। এমিজার যেখানে হ্যাজার থাকবে, হ্যাজার হ্যাড, সেখানে হ্যাজার হ্যাড, এটা আগে চলে আসবে। ইজ টি টেকেন বাই হিম, আর কোনো চেঞ্জ নয়। না বাচকে হি ডাজ নট টেক টি, টি ইজ নট টেকেন বাই হিম। ইজের পরে একটি নট বসে গেল। কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত একটি বিং, হুবহু একই, লক্ষ্য করো হুবহু একই, খালি ইজের পরে একটা বিং বসছে, বিইআইএনজি। হি ইজ টেকিং টি, সে চা খাচ্ছে, টি ইজ বিং টেকেন বাই হিম। ইজ হি টেকিং টি, সে কি চা খাচ্ছে, ইজ টি বিং টেকেন বাই হিম। যেটা এখানে উত্তর পেসিভ ভয়েস, প্রথমেরটা হচ্ছে অ্যাক্টিভ, তারপরেরটা হচ্ছে পেসিভ। এটা হচ্ছে অ্যাক্টিভ, তারপরে পেসিভ। আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েসে চেঞ্জ করছি। পেসিভ থেকে অ্যাক্টিভ হলে তার উল্টোটা হবে। কন্টিনিউয়াস টেন্সে ইজ হি টেকিং টি, সে কি চা খাচ্ছে। এখানে কি হচ্ছে, ইজটা খালি আগে চলে আসছে, এই ইজটা, ইজ টি বিং টেকেন বাই হিম। না বাচকে একটা ইজের পরে এখানে ইজ, যেখানে আর থাকবে সেখানে আর, টি ইজ নট বিং টেকেন বাই হিম। পারফেক্ট টেন্সে হি হ্যাজ টেকেন টি, টি হ্যাজ বিন টেকেন বাই হিম। পারফেক্ট টেন্সে বিন, টি হ্যাজ বিন টেকেন বাই হিম। হ্যাজ হি টেকেন টি, এই হ্যাজটা খালি আগে চলে আসছে, লক্ষ্য করো, আর কোনো পরিবর্তন হয়নি। হ্যাজ টি বিন টেকেন বাই হিম। হি হ্যাজ নট টেকেন টি, টি হ্যাজ নট বিন টেকেন বাই হিম। এই ক্লাসে আমরা জাস্ট ইনডিফিনিট টেন্সের তিনটি ফর্মে কিভাবে ভয়েস চেঞ্জ হয়
সেটা দেখলাম। তোমাদের যা কিছু প্রশ্ন এরপর তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই করবে, সাধ্যমতো আমি অবশ্যই উত্তর দেব। দ্যাটস অল ফর টুডে।